একটু বাংলাদেশ ঢাকার দিকে চোখ রাখা যাক। চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারের দাবিতে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পণ্ডিদিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন সনাতনী জাগরণ মঞ্চের নেতারা। সোমবার 15ই নভেম্বর সন্ধ্যে 6:45টার দিকে সনাতনী জাগরণ মঞ্চের 30-40 জন নেতা মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন। সিরেজমিনে দেখা যায় সনাতনী জাগরণ মঞ্চের নেতারা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে নিয়েছেন। তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান। তারা সেখান থেকে শাহবেগা অবস্থান নেবেন বলে জানিয়েছেন। এর আগে সোমবার বিকেলে 4:30টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান, পরে বহিষ্কৃতও হন। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। সম্প্রতি এই জোট 8 দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে। অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছেন ইসকন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ বাংলাদেশ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ভোটের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থী এই বিক্ষোভ সমাবেশ করে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরেই রাতেই কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল সনাতনীদের। সনাতন ধর্মের মঞ্চের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লার বিক্ষোভ করে সনাতনীরা। এভাবেই সারা বাংলাদেশ খণ্ড বিক্ষোভ মিছিল চলছে বলে এখনও অবধি জানা যায়। ব্যুরো রিপোর্ট, বাংলাদেশ, ঢাকা। কি বলছেন সনাতনী ধর্মের মানুষজন শোনাবো, একটু শুনুন। কেমনে বুঝুন ভাই, উনি তো ঢাকাতে চট্টগ্রাম যাবি, এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্টে কয় আপনার সাথে কথা আছে, এই বইলা নিয়ে আসে। হ্যাঁ, এখানে অবস্থান করছেন, আপনাদের মানে চাওয়া কি আসলে? আপনারা কি চাওয়া কি? তারা এখন নির্দিদায় তারে মুক্তি চাই আমরা। কোনো অন্যায় করেনি ভাই, তার তো একটা ধর্মের ব্যাপারে কথা বলতেই পারে, সে তার অধিকার আছে। দেশের এই দেশের নাগরিক, সে তো এই দেশের নাগরিক, তাহলে যে তার গণতন্ত্র অধিকার, সে সব কিছু বলতে পারবে। দেশদ্রোহী কোনো কথা বললে সেটা নিয়ে তার সাথে জিজ্ঞেস করতে পারেন। দেশদ্রোহী কোনো কথা বলে নেই, তো ধর্মের সম্বন্ধে কথা বলে, শাস্ত্রে যেটা আছে সেটা বলে, কোনো অশ্লীল ভাষায় কোনো কথা বলে না। আমরা কিছু তার ছেড়ে দিয়ে, সে সাধু মানুষ, সে তো আর এখানে থাকতেও পারবে না, তার সম্মানে ছেড়ে দিয়ে ওনার উদ্দেশ্যে আমরা এসেছি যে ওনাকে এখান থেকে নিয়ে যাব। এই ছেড়ে দেখ তার আপনাদের পক্ষ থেকে কোনো সময় বেঁধে দিয়েছেন কিনা? না, আমরা এটা কিছু করি না। এটা উনি একটা উদ্দেশ্যে এখন আমরা এয়ারপোর্ট থেকে একজন বলেছে যে আপনি আমাদের অফিসে চলে আসুন। এই অবস্থাতে এখন ওনাকে নিয়ে আসা হয়েছে। আমরা এর জন্য ওনার হয়ে আমরা এখানে এসেছি। এটা আমরা তো যে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, এখন এটা তো ভিত্তিহীন এবং ভিত্তির উপর উনি তো জামিনে আছে, উনি মোট কথা জামিনে আছে। এবং মানে কেন ডিবি পুলিশ তাকে আটক করলো বা এখানে ডিবিতে নিয়ে আসলো, এই বিষয়ে আমরাও জানি না। তবে আমরা এখানে জানাতে একজন আটক করতে হলে তার সম্বন্ধে কোনো নোটিশ জানাতে হয় যে আপনি বা কিছু আছে, এই ধরনের কোনো নাই তো তার।
অবশ্যই এটা দেখা যাক, আমাদের নেতৃবৃন্দ আছে, তারা আমাদের কি নেতৃত্ব ডিসিশন নেয় আমরা এখন আমরা এখানে অবস্থান করছি, আমাদের- এখানে আমরা আসি, দেখি কি হচ্ছে। উপরের লোক আছে, তারা কি ডিসিশন নেয় সেটাই মূল কথা, তারা কি ডিসিশন নেয়। দর্শক, এই ইসকন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু আজকে সনাতন ধর্মাবলম্বী যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছে। যদি ডিবি কার্যালয়ের সামনের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি।